করেছে তার কমিউনিটি কি আছে সে কি তাহলে ফেরত এটা জানতে চাই। সুতরাং কোন প্রমাণ লাগবে না। এই আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশের যেমন সংবিধান তেমনি ভাবে গণহত্যাকারীর সাথে যে আছে সেও গণহত্যাকারী বলে প্রমাণিত হবে। এবং আমাদের তৃতীয় দাবি, আজকে বাংলাদেশের জুলাই যোদ্ধারা, আপনারা শুধু নোটসেলদের খবর জানেন, মিস্ট্রির খবর জানেন, ট্রাকের খবর জানেন, অথচ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের ভাইয়েরা সেই তেতুমিরের বাসের কিল্লা গড়ে তুলেছে। সেখানে আমাদের ভাইদের জীবন বিপন্ন, কোন সন্ত্রাসীরা প্রতিদিন হামলা করছে, পেট দিচ্ছে, সেই খবর আপনারা কেউ জানেন না। এই আন্দোলন আজকে করার কথা ছিল বিএনপির, এই আন্দোলন করার কথা ছিল জামাতের, খুনি লীগের বিচারের ব্যাপারে এই আন্দোলন করার কথা ছিল সমস্ত রাজনৈতিক দলের। তারা কি করলো? তারা গিয়ে এখন ক্ষমতার রুটি ভাগাভাগি করছে, দল বুঝাচ্ছে, ভোটের প্রস্তুতি নিচ্ছে। আর আমরা ছাত্র জনতা খেয়ে না খেয়ে চিৎকার চেঁচামেচি করে খুনি লীগের বিচার চাই, আর তারা আমাদেরকে জনতার শত্রু বানাতে চায়। সুতরাং 3 নম্বর দাবি হচ্ছে আমাদের প্রত্যেক বিপ্লবী জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি না করেন, এই উপদেষ্টা পরিষদ কোন রেগুলার উপদেষ্টা পরিষদ নয়, ছাত্র জনতার অবস্থান বিপ্লবের মাধ্যমে হয়েছে, তাহলে আপনারা আর কেউ প্রোটোকল নিতে পারবেন না। আপনাদের সাথে পুলিশ এবং আইন থাকতে পারবে না। হয়তো বাংলাদেশের প্রত্যেকটা জুলাই যোদ্ধার জীবনের নিরাপত্তা দেবেন, অথবা আপনারা প্রোটোকল আজকে থেকে বন্ধ করবেন। এই 3 দফায় আমরা এই যমুনার প্রবেশ মুখে এইখানেই এখন বসে যাব, যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা ছাত্র উপদেষ্টাদের একজন এসে আমাদের লিখিত দাবি ছাত্রদের কাছ থেকে এসে গ্রহণ করবেন, এবং এই সিদ্ধান্ত কতদিনের মধ্যে হবে সেটা যতক্ষণে না জানেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা এখানে অনশন ঘোষণা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, লাল জুলাই জিন্দাবাদ।